ঘটনা সূত্রপাত গত মঙ্গলবার কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যানিকেতনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে মারধরের অভিযোগ ওঠে স্কুলেরই পরিচালন সমিতির সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে। স্থানীয় তৃণমূল নেতা হিসেবে পরিচয় রয়েছে ত্রিদীপের। শাসক দলের নেতার এই কাণ্ডে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। বিরোধী দলগুলির পক্ষ থেকে ঘটনার নিন্দা করে অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানানো হয়। চাপে পড়ে এবং মুখ রক্ষার জন্য ত্রিদীপকে বুধবার গ্রেফতার করা হয়েছিল। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে যে গ্রেফতার করা হয়েছে, দেরিতে হলেও তা স্বীকার করে পুলিশ। গতকাল একটা অভিযোগ হয় বীরেন্দ্র স্কুলের হেডমাস্টার মশাই, তিনি একটি অভিযোগ করেন যেটা পরশুদিন 16/9 দুপুরবেলা স্কুলের ভেতরে একটা ধাক্কাধাক্কির ঘটনা হয় এবং সেই অভিযোগ পাওয়ার পরে হারুদ পয়েন্ট কোস্টাল থানায় একটা অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে ত্রিদীপ বারুই, যার বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আদালতে তোলা হতো। ওনার যা অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই উপযুক্ত ধারায় মামলা করা হয়েছে। শিক্ষক পিটিআই গ্রেফতারের কয়েক ঘন্টা কাটতে না কাটতেই জামিন পেলেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। বৃহস্পতিবার কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হলে ব্যক্তিগত 1000 টাকার বন্ডে জামিন দেয় আদালত। নিগৃহীত প্রধান শিক্ষকও বিশ্বাস করতে পারছেন না যে এত দ্রুত অভিযুক্ত জামিন পেতে পারেন। কি করে এত তাড়াতাড়ি জামিন মিলল, প্রশ্ন মাস্টার মশাইয়ের। এটা অপ্রত্যাশিত এত দ্রুত জামিন। যেটা পুলিশি যে ধারাটা, সেটা অত্যন্ত লঘু প্রকৃতির ছিল। মনে যেন হচ্ছে এটা বেল পাওয়ার পক্ষের ধারাগুলো এরকমই ছিল। অ্যাডভোকেটও সেটাই বলেছিলেন, এই ধারাতে একদিনের বেশি বেল, একদিনেই উনি বেল পেয়ে যাবেন, আমার পক্ষের অ্যাডভোকেট বলেছিলেন। এটাই ঘটলো। এটাই তো দুর্ভাগ্য। ওনার পরিচালনা সমিতির সভাপতি হিসাবে তার যে আচার আচরণ আমার কাছে অত্যন্ত অশোভন, অপ্রত্যাশিত, মেনে নেওয়া যায় না। অর্থাৎ আমি ঠিক ওনাকে, আমার চাওয়ার উপর কিছু নির্ভর করে না, কিন্তু এরকম সভাপতির সঙ্গে কাজ করা আমার কাছে ভীষণ দুঃসহ, প্রায় অসম্ভব আমার কাছে। এই ঘটনায় শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। তৃণমূলের আমলে সবই সম্ভব বলে তোপ দেখেছেন বিরোধীরা, যদিও আইনের পথেই হেঁটেছে বলে সাফাই দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। যেদিন ঘটনা ঘটে গত পরশুকাল, সেদিনকার আমি অলরেডি বিধানসভা এবং কলকাতার বিভিন্ন কাজে ছিলাম। তো আমি গতকাল বিষয়টা আমার নজরে আসে। অলরেডি ইতিমধ্যেই আমাদের দল এবং আমাদের সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের দলের এবং সরকারের পক্ষ থেকে তার তীব্র নিন্দা করা হয়েছে। বিষয়টা ইতিমধ্যেই আইনি ব্যবস্থা হয়েছে। পরবর্তীকালে আমি পরিচালন সমিতি এবং ভারপ্রাপ্ত শিক্ষক ওদেরকে নিয়ে বসে বিষয়টা কি হয়েছে আমি জানব। পরবর্তী সময়ে দলের কাছে সমস্ত ঘটনা জানাবো। জানালে দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও কি করে তৃণমূল নেতা জামিন পেলেন তা নিয়ে প্রশ্ন উঠছে শিক্ষা মহলে। কেউ কেউ এ ব্যাপারে নিশানা করেছে পুলিশকে। শাসক দলের চাপে ছাড় বলে মনে করছেন কেউ কেউ। সেই সঙ্গে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শিক্ষা ক্ষেত্রের অরাজকতাকেও। নিউজ টাইম।